সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ডেজার্ট। আর লিচুর সিজন, লিচু তো সব বাচ্চারাই খেতে ভালোবাসে, বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। তাই আজকে লিচুর শরবতও বলতে পারেন, আবার ডেজার্টও বলতে পারেন। খুব সহজ এবং পারফেক্ট রেসিপিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বাচ্চাদেরকে এই গরমে এই ডেজার্টটা বানিয়ে খাওয়াতে পারেন। আর এটা খেলে বাচ্চারা সবাই খুব আনন্দ পেয়ে যাবে এবং বড়রাও খুব পছন্দ করবে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। লিচুর ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি লিচু নিয়েছি, 20টা লিচু নিয়েছি। আর লিচুটাকে একটু ভালো করে ধুয়ে নেবেন। আমি লিচুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর লিচুটাকে প্রথমত এই যে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন, এভাবে করে খোসাটা ছাড়িয়ে ভিতর থেকে বিচিটাকে ফেলে দিতে হবে। লিচুগুলো সিলে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর বিচিটাও একদম ফেলে দিয়েছি। এখন একটা ব্লেন্ডারের ঝাড়ে করে অর্ধেক লিচু এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আর কিছু লিচু আমি ডেজার্টে রাখার জন্য দিয়ে দেব। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি লিচিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন। একটা স্টিনারি করে খুব ভালো করে চেলে নিতে হবে, এতে করে যে লিচুর যে শ্বাসটা আছে এটা চালনিতে থেকে যাবে। চালা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। উপরে যে লিচুর শ্বাসটা রেখে গেছে এটা ফেলে দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে আমি একটা জেলো বানিয়ে নেব। কেক বানানোর একটা মোল্ড নিয়েছি, আর মোল্ডে আমি সেই লিচুটা যে ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটাকে আগার আগার পাউডার দিয়ে আর চিনি দিয়ে আমি এটাকে একটা মোল্ডে এখন সেট করে নেব। এটাকে ঠান্ডা হতে দিয়ে দিলাম। এখন চলে যাব দুধটা রান্না করার জন্য। লিচুর ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধকে আগে থেকেই জাল করে হাফ লিটার বানিয়ে রেখেছিলাম। এখন এই দুধটাতে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। এখানে হাফ কাপ চিনি দিলাম, তবে আপনারা কম বেশি দিতে পারেন। যদি আপনারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তাহলে আপনারা 2 টেবিল চামচ কমিয়ে দিতে পারেন। এখন দুধটাকে চিনি দেওয়ার পরে খুব ভালো করে আরো একটু ঘন করে জাল করে নেব। আপনারা চাইলে এখানে যে পাউডার মিল্কটা আছে এটাও দিতে পারেন, তবে আমি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার বানিয়ে ঘন করে নিয়েছি, এজন্য আর আমি এখানে পাউডার মিল্কটা ব্যবহার করলাম না। আপনারা চাইলে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন। দুটো দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। এটা আমি একটু দেখাই আপনাদেরকে, অনেকটাই ঘন হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা করলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে, দেখে বুঝতে পারছেন। এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি এটা ঠান্ডা করে নেব। আর এখানে আমি সেদ্ধ করে নেব সাবুদানা। এখানে আমি চুলায় পানি দিয়েছি, পানিটা প্রায় বলক এসে গেছে। আমি যখনই ডেজার্ট বানাই তখনই বলি যে সাবুদানাটা যখন আপনারা সেদ্ধ করবেন পানিটা বলক আসলে দেবেন, দেখবেন তাহলে এই সাবুদানাটা একদম গলে যাবে না, খুব ভালো ঝরঝরে থাকবে। এখন আমি সাবুদানাটা দিয়ে দেব। এখানে আমি 1/4 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব। চুলার জালটা মিডিয়ামে রেখে এখন সাবুদানাটাকে সেদ্ধ করে নেব। এই যে দেখুন, সাবুদানাটা প্রায় একদম আধা সেদ্ধ হয়ে গেছে। সাবুদানাটাকে সেদ্ধ করে নেব আমি। সাবুদানাটাকে সেদ্ধ করে চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব।
দুধটাকে জাল করে একদম ঠান্ডা করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। এখন দুধটাকে একটা সাইডে রেখে দেব। এখানে আমি যে জেলোটা বানিয়ে নিয়েছি লিচুর, দেখতে পাচ্ছেন এটা বসে গেছে। এখন এটাকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট ছোট কিউব করে কেটে নিতে পারেন। কেটে নিয়েছি। এখন আমি প্রথমত দিয়ে দিব সেদ্ধ করে রাখা সেই সাবুদানাটা সেদ্ধ করে আপনারা ডেজার্টের সাথে মেশানোর আগে পানিতে ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন যে সাবুদানাটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে, একদম ঝরঝরে পারফেক্ট থাকবে। এখন দিয়ে দিব আমি লিচি। যেই লিচিটাকে আগে থেকেই আমি এখানে সিলে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম, সেই লিচুটা দিয়ে দেবো এখানে। লিচুর সিজন, তারপর আবার প্রচণ্ড গরম। এই গরমে যদি বাচ্চাদেরকে এভাবে আপনারা লিচুর এই শরবতটা মানে ডেজার্টটা বানিয়ে দেন, তাহলে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। খুবই মজাদার একটা ডেজার্ট। আর এখন আমি যে জেলোগুলো রেডি করে রেখেছিলাম লিচু, সেই জেলোটা দিয়ে দিব। যদি আপনাদের হাতের কাছে নারিকেল থাকে তাহলে নারিকেলটাও দিতে পারেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। যদি চান সাথে কিছুটা নুডলসও সেদ্ধ করে দিতে পারেন, তাহলে খুব ভালো একটা ডেজার্ট হয়ে যাবে। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে আপনারা 2-3 ঘন্টা পরে পরিবেশন করবেন। দেখবেন কতটা টেস্টি এবং মজার হয়েছে। দেখেই বুঝতে পারছেন খুব সহজ এবং পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। আর এরকম একটা লিচুর ড্রিঙ্ক বলেন আর ডেজার্ট বলেন, যেটাই বলেন না কেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। বাচ্চাকে কেন বলি, বড়রাও কিন্তু খুব পছন্দ করবে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে ফলো দিয়ে, আমার পেজে ফলো দিয়ে একটা লাইক দিয়ে রাখবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।